চলেন দেখাই ঢাকা থেকে কি কি আনা হয়েছে। তো এই যে জোনায়েদের জন্য জুতা কেনা হয়েছে, দেখেন জোনায়েদের মানে আন্দাজ করে কিনছি আমি, মানে ওর বয়স বলে আন্দাজ করে কিনছি, পায়ের একটা মানে চোখের যে আমার মাপ ছিল সেই মাপে। তো পরে মাদ্রাসায় যখন গেছি ওরে পায়ে দেওয়াইছি, সেই ভিডিওগুলো নেওয়া হয় নাই, আসলে বাচ্চাদের নিয়ে অত ভিডিও নেওয়া হয় না, সুস্থ হয়ে পড়ছি যার কারণে মানে ভিডিও নেওয়া হয় নাই। তো এই জোনায়েদের পায়ে দেওয়া হয়েছে, একদম পারফেক্ট হয়েছে জোনায়েদের জন্য। এই জুতা জোড়া দেখেন কেমন হয়েছে বলবেন সবাই প্লিজ। মানে 3 ভাইয়ের জন্য একই জুতা আনছি। আর এটা হলো জাবেরের, আমার মেজর ছেলের জুতা এটা। আর জাসাতের জুতাটা এরকমই দেখেন, খুবই সুন্দর। এই যে মানে জাবেরের আর জাসাতের জুতা একই চেহারা, মানে একই কালার, সব কিছু একই, শুধু মানে সাইজটা ছোট বড়। এই যে লাইটও জ্বলে, আবার ওদের জুতায় লাইট জ্বলে, একটু দেখাও তো লাইট জ্বলে। জাবেরের আর জাসাতের জুতায় লাইট জ্বলে। জাবেরের আর জাসাতের জুতায় লাইট জ্বলে, ও সবগুলোই জ্বলেই তো। হ্যাঁ, জাবেরের জাসাতের জুতায় লাইট জ্বলে, কিন্তু জুনায়েদের তো বড় মানুষ, ওটা লাইট জ্বলার মতো ব্যবস্থা নাই, তো এই জন্য। তারপরেও মানে জুনায়েদের জন্য এই সেম কালার পাই নাই, জুনায়েদ যেহেতু একটু বড় যার কারণে সেম কালার পাওয়া হয় নাই, যার কারণে এরকম 3 জনেরটা। তবে কালার মোটামুটি ঠিক রেখেই 3 জনের জন্য জুতা কেনা হয়েছে। আর আমরা ফার্মগেট মার্কেট থেকে কেনাকাটা করছি। ফার্মগেটে মানে যখন পিজি হাসপাতাল থেকে আমরা ভাবছিলাম যে জিয়াউদ্যান যাব, জিয়াউদ্যান না সরি, নিউ মার্কেট যাব। তো হঠাৎ করে আমার শরীরটা এত বেশি খারাপ লাগতেছিল যে নিউ মার্কেট যাওয়ার কথা একদম ভুলেই গেলাম। আপনাদের ভাইয়াকে বললাম যে নিউ মার্কেটের দরকার নেই, আমরা চলো ফার্মগেট থেকে কেনাকাটা করি। ফার্মগেট থেকে যতটুকু পারি কিনলে অন্তত পক্ষে আমরা বাসার দিকে আগাবো, কারণ ফার্মগেট থেকে যেহেতু আগারগাঁ কাছে, তাইলে তো বাসার দিকে আগাবো। এই জন্য আমরা পরে বাসার দিকে আগানোর জন্য ফার্মগেট থেকে কেনাকাটা করছি। এই যে দেখেন জাবের মাহাদির জন্য প্যান্ট নিছি। তো আমি জাবের মাহাদির জন্য 2টা প্যান্ট নিতে চাইছিলাম, তো আপনাদের ভাইয়া বললো যে না একটাই নাও, তো একটাই নিলাম। আর জাসারাতের জন্য নিছি এই যে প্যান্ট একটা, 2 জনের জন্য 2টা প্যান্ট নিছি। ওদের প্যান্ট তো অনেক আছে, কিন্তু জিন্স তো পরানো হয় না, বাসায় আছে, কিন্তু ওদের যে ঢাকায় নিয়ে গেছি কিন্তু বাইরে পরানো হয়নি। বাসায় যেই পোশাক পরানো ছিল সেই পোশাক পরাইয়েই বাইরে নিয়ে গেছি। কারণ কি মানে ওদের অনেক সময় নিতেও চায় না, তারপর ওরা যেতে চায়, হুট করে আমরা রেডি হয়ে যাই, ওরা যেতে চায়, পরে ওইভাবেই নিয়ে গেছি। আর এগুলো দাও। আর আমি সস্তায় বস্তা ভরে কতগুলো সোয়েটার নিয়ে আসছি, এই যে দেখেন একদম, মানে একটু খুলে দেখাও তো। হাতা ছাড়া সোয়েটার কি জন্য আনছি, যে কাজ করার সময় দেখা যায় হাতাগুলো উপরে বটে নেওয়া লাগে, তো এই জন্য আমি সবগুলোই হাতা ছাড়া আনছি, একদম হাতা ছোটো হাতা আনছি। এই যে দেখেন এটা একদম হাতা ছাড়া, হাতা নাই, কারণ কাজ করার সময় বটা লাগে, ভাঁজ করা লাগে, তো এই জন্য ভাবলাম যে না এরকমটাই নেই। তো সস্তায় বস্তা ভরে সুন্দর সুন্দর কতগুলো সোয়েটার নিয়ে এসেছি। আর এইটা হলো কোটি ছোটো হাতা, একদম মানে ছোটো হাতা, এগুলো পরে কাজ করা যাবে, অফিসে যাওয়া যাবে, তারপরে আপনি যে কোনো মানে করতে পারবেন শীতে। এটা তো কিন্তু ভালোই, উলের তো ভালোই শীত মানায়। আমি একদিন একটু পরছিলাম, দেখছিলাম ভালোই শীত মানায়, খুবই সুন্দর। এগুলো একদম সস্তায় নিয়ে আসছি। আর এই যে দেখেন এইটা রাখো, এখানে রাখো। তো যে দেখেন এই সোয়েটারটা কেমন লাগছে, সোয়েটার বলতে এটা চাদরের মতো আর কি। এগুলো যেমন ধরে রাখা লাগলো না, এই চাদরের গুলো আপনি গলায় দিয়ে সুন্দর মতো রাখা যাবে, একদম করা লাগবে না। এই যে আরেকটা সোয়েটার আনছি। আর আমার বাচ্চারা দেখেন কি অবস্থা, কি করতে আছে এরা, এই চুপ যাবে, ওটা চেতাও না। তো দেখেন একটা সোয়েটার, এটা কিন্তু সুন্দর আছে। এখানে এই বোতামটা খুলে যদি আপনার মন চায়, ইচ্ছা করে, যদি আমার মন চায় আমি এই বোতামটা খুলে এখানে লাগিয়ে নিতে পারবো, তাইলে কিন্তু একদম পারফেক্ট। হ্যাঁ, আর এই যে পকেট আছে, এই যে এখানে পকেট আছে, এই যে 2টা পকেট আছে, ইচ্ছা করলে পকেটে কলম টলম নেওয়া যাবে আমি অফিসে গেলে। আর এটাও কিন্তু হাতা ছোট, এটাও হাতা ছোট, মানে একটাও হাতা লানি নেই আমি, সবগুলোই হাতা ছোট। এই যে দেখেন হাতা ছোট।
একদমই করা নিয়ে আসছি, যাতে মানে কাজ করতে জন্য আমার কোনো কষ্ট না হয়। বোরকার উপরে পরা যাবে, এটা কাজ করতে কোনো কষ্ট হবে না। এই যে সুন্দর একদম 6 ছোট করে, কিন্তু এটা কালারটা অনেক হেভি, একদম সুন্দর কালার, দেখছেন খুবই সুন্দর একটা কালার। এই যে কয়েলদানি একটা, এই যে দেখেন কয়েলদানি। তো এগুলা পাইলাম, সামনে পাইলাম, ভালো লাগলো। বাসা আছে মাটির, কিন্তু স্টিলের এরকম নাই, ওই জন্য স্টিলেরটা নিয়ে আসছি। এদিক দিয়ে আমার ধরনের জিনিস আমার বাসা আছে, কিন্তু এইগুলো নেই, এই চাকনিগুলো নাই পিঠা বাজার, এইগুলো আমি নিয়ে আসলাম একটা, অনেকদিন থেকে আনবো ভাবছি। দাঁড়াও দেখায়নি তো নিয়ে আসছি। আর আমার যে ছাঁকনি ছিল দুধ ছাকার বা কোনো কিছু ছাকা, সেটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা আনছি। আর আনছি ওদের 2 ভাইয়ের জন্য 2টা প্লেট আনছি, জাবের জাসায়াতের জন্য। আর জোনায়েত তো মাদ্রাসায় থাকে, জাবের জাসায়াত তো বাসায় থাকে। তো জাবের জাসায়াতে যদি জাবেরকে আমি খেতে দেই, তাহলে জাসায়াত আবার বলবে যে আমারটা কই। তো এই জন্য 2 ভাই মনে করেন মারামারি করবে, একজনের দিলে আরেকজন ওই প্লেট নিয়ে যাবে, যার কারণে 2 ভাইয়ের জন্য 2টা প্লেট আনছে। এরকম সুন্দর এখানে ভাত রাখবে, আর একটু একটু তরকারি সালাড প্লাস এখানে দিলে ওরা খাবে 2 ভাই। আর ওদের জন্য জুতাও আনছি, মানে সব সময় পরার জন্য যে জুতা আনছি সেইটা ওরা অলরেডি মাটি ভরায় ফেলাইছে। আরো অনেক কিছু আছে যেগুলো অলরেডি পরা শুরু করে দিছে, মাটি ভরায় ফেলাইছে। তো এই জন্য ওইগুলো আর ভিডিওতে আনলাম না। তো যেগুলো একদম অবস্থা, সেগুলোই শুধু ভিডিওতে আনলাম। যেগুলো মানে প্যাকেট ছিল ওইগুলোই শুধু ভিডিওতে আনলাম, আর যেগুলো প্যাকেট খুলে ফেলছে ওইগুলো আর আনি নেই। এই যে চিরুনিটা আমি মার্কেট থেকে কিনছি, তো এটা 30 টাকা নিছে, অথচ বাইরে কিন্তু 10 টাকা 15 টাকাই কেনা যায়, অথচ মার্কেট থেকে চায় না। এটা আমি ফার্ম গেটের মার্কেটের ভিতর থেকে কিনছি, 30 টাকা নিছে। আর দেখেন এই যে ক্লিপগুলা, এগুলা কিন্তু আমরা দেখতে দেয় না ও। তো এই ক্লিপগুলা কিন্তু আমরা এমনি তো নিউ মার্কেট থেকেও 20 টাকা করে কিনি, কিন্তু আমরা জিয়া উদ্যান থেকে কিনছি। জিয়া উদ্যানে যখন ঘুরতে গেছিলাম তখন কিনছি 10 টাকা করে, একটা ক্লিপ 10 টাকা করে, কত সস্তা দেখেন। টাকাটা শুধু আপনাদের কাছে বলা এই জন্য যে এটা কতটা সস্তায় আমরা কিনতে পারি, অথচ এটাই যদি আমরা মার্কেট থেকে দোকান থেকে কিনি 10 গ্রাম থেকে 20 টাকা 25 টাকা এরকম নেবে, অথচ এটা ওখান থেকে মাত্র 10 টাকা। আর দাঁড়া শুই এগুলা। আর আমি এই যে বোরকা পরি, বোরকার এই যে পিনগুলা কিনলাম, এগুলোও 10 টাকা নিচ্ছে ওখান থেকে। এমনিতে তো বাইরে তো দেখা যায় 20 টাকা নেয়, 15 টাকা 20 টাকা, তো ওখান থেকে 10 টাকা করে নিয়ে আসছি। তো সামনে পাইছি নিয়েছি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জানার স্বপ্নের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।